গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 28শে মে, বৃহস্পতিবার। বাজে এখন ওই সকাল 6:45 কি 7টা হবে, 7টা বাজেনি এখনও। আজকে অনেক সকালেই উঠেছি, 6:45টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে ঘরে যা যা কাজকর্ম থাকে, কিছু সিঙ্কের মধ্যে টুকটাক বাসন ছিল সেগুলো মাজলাম, মেজে জলের বোতল টোতল সব ভরে জলের ফিল্টারটা চালিয়ে দিলাম। টুকটাক এগুলো কী বলবো, আর অনেক কিছু টুকটুক টুকটুক করে কাজকর্ম থাকে, তো সেগুলো সেরে সবার লাস্টে না আমি মানে সকালের কাজের দিকে সবার লাস্টে আমি এই কাজটা করতে আসি। বাইরেটা এখন ঝাড় দেবো। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো আজকে বাইরেটা ভালো করে ফিনাইল দিয়ে মুছবো। সপ্তাহে একদিন এই জায়গাটা মুছি, বাকি রোজ দিন ঝাড় দিয়ে দিই। এছাড়া আমাদের বাইরে কাজ করার লোক রয়েছে, তিনিও মাসে 4 দিন মানে সপ্তাহে একদিন এই জায়গাটা মুছে দেন। তো ওনার দিন অন্য থাকে আর আমি বৃহস্পতিবার করে করি। মোট কথা সপ্তাহে 2 দিন এই জায়গাটা মোছা হয়। আর ঝাড় তো আমি রেগুলারই দিই। তো এই কাজটা করে তারপরে আমি ঘরে গিয়ে বেসিনটা ভালো করে পরিষ্কার করব, করে তারপর গা হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়বো। তবে আজকে আর গা ধুতে হবে না, কারণ আজকে এত কাজ করছি তারপরেও কিন্তু আমি ঘেমে যাচ্ছি না, মানে অতটাও গরম নেই, যেহেতু আগের দিন একটু হালকা ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য ওয়েদারটা ঠিকঠাক আছে। সাবধানে যাবি। হ্যাঁ, মাসের শেষ, প্রথমেই দেওয়া হয়ে গেছে। সাবধানে যাবি। সাইকেলে হাওয়া আছে তো? সাবধানে আসবে, যাবি। আসবি না, সাবধানে যাবি। হ্যাঁ, টাটা। তাপন যাচ্ছে যোগা ক্লাসে। আর সকালবেলা থেকেই আজকে ঝলমলিয়ে রোদ। আজকে আমি ঘুম থেকে উঠেছি 6:45টার সময়, তখনই দেখছি রোদ। আর এখন বাজে প্রায় 7:30। দুজনকে চাউ করে দিয়েছি। আর আমি কালকে রাত্রে ভাত ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, দুপুরের ভাত। পান্তা ভাত খাচ্ছি, ছোটো ছোটো অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, চানাচুর নুন লঙ্কা দিয়ে মেখেছি, আর তার সাথে হচ্ছে পটল ভাজা। চাউমিনের থেকে ভালো খাবার। এই সেদিনকে চাউমিন খেলাম, আজকে চাউমিন খেতে ইচ্ছা করছে না, তার থেকে এটা ভালো। তো ওদিকে সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে টেবিলটা পরিষ্কার করেছি। এখন এই বাসন কোসনগুলো জায়গা মতো রাখবো, রেখে রান্নাঘরটা পরিষ্কার করব। পরিষ্কার বলতে বাসনের গামলাটা সরাবো আর কি। তারপরে দুপুরে রান্নাবান্নার দিকে আসবো। আর আজকে জামা কাপড় বলতে মেশিনে জামা কাপড় কাচতে দেয়নি, আজকে পাপোশগুলো কাচতে দিয়েছি। একবারে তো সব পাপোশ কাচতে দেওয়া যাবে না, কারণ অলরেডি পাতা রয়েছে কিছু পাপোশ, যেমন বাইরের রয়েছে, বাথরুমের সামনে রয়েছে, এগুলো তো আর তুলে ফেলা যায় না। কাচবো, মেলবো, শুকাবে, ততক্ষণ অবধি তো পাপোশ ছাড়া থাকা যায় না। তো এরকম দু সেট করে রাখা আছে, এক সেট কাচতে দিয়ে দিই, আরেক সেট পাতা থাকে, আবার আরেক সেট কাচতে দেবো, আরেক সেট পাতা থাকবে, এরকম একটা ব্যাপার। তো একটা সেট ধরে কাচতে দিয়ে দিয়েছি। ওগুলো অনেকদিন ধরেই জমছিল, অনেকদিন ধরে কাচা হচ্ছিল না। আমি মাসে একবারই কাচি পাপোশ। আর পাপোশ কাচার পর আমি মেশিনটা পরিষ্কার করি, মানে যেই ওয়ালপুলের স্কেলগনটা আছে সেটা দিয়ে পরিষ্কার করি ড্রামটা। তারপরে আমি আবার জামা কাপড় যেরকম কাচাই সেরকম কাচি। আবার যেই 1 মাস হয়ে যায় আবার 1 মাস পরে পাপোশ কাচি, পাপোশ কাচার পর মেশিনটা পরিষ্কার করি। তো এই সিস্টেমেই চলি আর কি। তো মেশিনটা 1 মাস হয়ে গেছে, পরিষ্কার করতে হবে, তাই জন্য এই পাপোশগুলো দিয়ে দিয়েছি। আর ওগুলো হয়ে গেলে আবার দেবো। মুসলিম বন্ধুদের জানাই ঈদের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা আজকে দিনটা খুব ভালোভাবে কাটাও, খুব মজা করে কাটাও, সব ইচ্ছা পূরণ হোক তোমাদের। যাই হোক, তো আজকে যেহেতু ঈদের ছুটি চাটা আছে, তো ছুটি চাটা থাকলে না ঈদেরও খুব একটা বেরোতে চায় না, বলে রাস্তাঘাট ফাঁকা থাকে। তো তাই জন্য আজকে আর বেরোয়নি। সকালবেলা চাও করলাম দুজনের জন্য, তাতান আর ইন্দ্রর জন্য, ওরা দুজন খেয়েছে। আর একটুখানি চাও ছিল, পূজাকে দিয়ে দিয়েছি। আর আমি তো দেখলেই পান্তা ভাত খেলাম পেট ভরে। পান্তা ভাত খাওয়ার একটাই, বারবার জল তেষ্টা পারবে আর ঝিমানি আসবে, মানে খালি ঘুম পাবে। তো ঠিক আছে, এক আধ দিন তো ভালোই ইচ্ছা করে, বিশেষ করে এই গরমকালে তো আরও বেশি। কিন্তু আজকে না বেশি জল ঢেলে খাইনি, আজকে ভাতের পরিমাণটা একটু বেশি ছিল, তো জল ঢাললে আরও বেশি হয়ে যেত, তাই জন্য আজকে একটু মাখা মাখা করেই খেয়েছি। কিন্তু আমার বেশি ভালো লাগে ভাত কম থাকবে, জলটা বেশি থাকবে, ওটা বেশি ভালো লাগে। ওই তৃপ্তিটা আজকে মিটলো না, আরেকদিন খেতে হবে। তো এদিকে রান্নাঘর গুছিয়ে নিয়েছি,
এই যে টেবিলও পরিষ্কার। আর আমাদের ইন্দ্রবাবু সকালে খেলো মানে বলে কি করব, আমার কেন ভালো লাগছে না, কি করব, কিছুক্ষণ টিভি চালিয়েছিল, ঘুমিয়ে পড়েছে। ও এরকমই করে, বাড়িতে যখনই থাকে সকালে টুকটাক খেলো, যা খেলো, কিছুক্ষণ টিভি দেখে, মোবাইল দেখে, যেতে যেতে ঘুমিয়ে পড়ে। তো দুপুরে যখন উঠবে। আর তাতান আবার গেল যোগা ক্লাসে গেছিলো, ওখান থেকে এসে যোগার ড্রেসটা ছেড়ে হাত মুখ ধুয়ে কোনোরকম খেলো, তাড়াতাড়ি করে খেয়ে আবার সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরোলো। আজকে ওর বায়োলজির আছে, তোমার কী বলে, প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল ক্লাস, মানে প্রাইভেট টিউটারের কাছে। তো সেখানে কিছু জিনিস কিনে নিয়ে তারপর যেতে হবে। তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরোলো, দোকান থেকে জিনিসগুলো কিনবে প্র্যাকটিক্যালে, তারপর ক্লাসে যাবে। কালকে একটু বৃষ্টি ঝড় একটু হওয়াতে কালকে একটু ঠিক ছিল, আজকে আবার যে সেই গরম। যাই, আজকে রান্নার খুব একটা চাপ নেই, এখানে ভাতও প্রায় হয়েই এসছে, আর এখানে উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেল, আর মাছ আর কচুর তরকারি আছে, ওটা শুধু গরম করবো, ব্যাস পেঁপে সেদ্ধও হয়ে গেছে। এবার রান্নার এদিকটা পালা চুকিয়ে আমার ভিডিওর কাজ একটুখানি বাকি আছে, ওটা কমপ্লিট করে যাব। কালকে কি অবস্থা, কিছুতেই ভিডিও আপলোড হলো না। এটা কোনো ওয়াইফাই প্রবলেম নয়, এই ওয়াইফাই প্রবলেম হলে তো সব কিছুতেই প্রবলেম হবে, মানে আটকে যাবে, বাকি সব কিছু ঠিকঠাক হচ্ছে, শুধু আপলোড হচ্ছে না। এটা নিশ্চয়ই ইউটিউবেরই কিছু একটা প্রবলেম হয়েছিল, হয়তো সবার হয়নি, আমার হয়েছিল। তো কিছুতেই হলো না। সেই দুপুরবেলা 1-1:30টার সময় আপলোডে বসিয়েছি, আর যেখানে 100% হতে আমার যদি খুবই স্লো থাকে কিংবা খুব লেট হয়, খুব জোর 20 মিনিট কিংবা আধা ঘন্টা ধরলাম বেশি করে, এর আগেই হয়ে যায়। সেখানে মানে 1-2 এরকম আস্তে আস্তে করে 10 মিনিট পর 1% হচ্ছে, আবার কমে যাচ্ছে, এরকম। রাত্রেবেলা গিয়ে দেখছি 37 না 40% হয়েছে, তখন 11টা-12টা বাজে। আর আমার প্রশ্নই নেই, তো বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে আবার নতুন করে চালিয়েছি, দেখলাম ফটাফট হয়ে গেল, যেরকম নর্মাল হয় সেরকম, মানে 5 মিনিটও লাগলো না, আপলোড হয়ে গেল। তো যাই হোক, 9:30টার সময় সকালবেলার ভিডিওটা দিয়েছি, মানে কালকের ভিডিওটা, আর আজকেরটাই দুপুরবেলা দেবো। তো চলো, রান্না আমার হয়ে গেছে। আগের দিনের কিছু থাকলে এই একটা সুবিধা। এই যে আজকে রান্নাবান্না, পেঁপে সেদ্ধ, দাদান যেটা আজকে আগেই খেয়ে নিচ্ছে, ও ভাত খেতে বসে খাবে না। আর ছোট নাকি এটা? এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। আর এই যে মাম, কালকে কচু তরকারি অল্প একটু খেয়েছিস, ওটা খেতে হবে, কিছু করার নেই, অনেকটা আছে। আমি আর তুই খাবো আজকে এটা। আর বাবার কালকে আমি একটা খেয়েছি, আর একটা রয়েছে, ওটা দিয়ে খাবে বলছে। প্রথমে কথা ছিল ইন্দ্র আজকে বেরোবে না, যে আজকে সারাদিন আছি, তো তাই জন্যই আর তাড়াহুড়ো করে রান্নাও করিনি, আর ও আগে খেতেও বসেনি, বলেছে তুমি স্নান টান করে আসো, আজকে একসাথেই খাবো। রোজ তো ও আগে ওই 1-1:30টার মধ্যে খেয়ে দিয়ে ও বেরিয়ে যায়, তাতানের সময় মতো খেয়ে নেয়, আমি আমার সময় মতো কাজ বাজ সেরে স্নান টান করে এসে একা খাই। তো আজকে যেহেতু বেরোবে না বলছে, তাড়াহুড়ো নেই, তো একসাথেই খাবো। সবাই অপেক্ষাই করছিলাম, সব একা করে স্নান করলাম, প্রথমে তাতান করলো, তারপর ইন্দ্র করলো, তারপর আমি গেছি লাস্টে। স্নান টান করে এসে এখন ভাত বাড়ছি, তাতানের উপর উঠে গেছে রাগ দুজনেরই। আমি সবে 1 হাতা ভাতও দিতে পারিনি, তার আগেই বলছে আর দিও না, আর লাগবে না। আচ্ছা এ কী বাবা, এত বড় মেয়ে এইটুকু ভাত খেলে হয়, অন্তত মোটামুটি একটু পেট ভরে তো খাবে। বলে না, আমার এইটুকু খিদে নেই, আমি এইটুকুই খাবো। মানে খাওয়া নিয়ে এত ছোটোর থেকে জ্বালিয়েছে না, মানে কি বলবো। খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা পরিষ্কার, টেবিল পরিষ্কার, বাজে এখন কটা, বাজে এখন 3:10। বাইরে বেশ ভালো রোদ,
আমাদের ইন্দ্র প্রথমে বলেছিল যাবে না, বেরোবে না, কিন্তু এখন খেয়ে দিয়ে উঠে বলে কি না বেরোই, বেরিয়ে গেছে কাজে। পাপোশগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে, সবই শুকিয়ে গেছে। এইটা একটু থাক থাক, আর একটু রোদে থাক, রোদ আছে যখন। এগুলো একটু থাক, এগুলো সকালে কেচে দিয়েছিলাম, এখন আবার কয়েকটা পাপোশ দিলাম। এই যে এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এইটা বাথরুমের, এগুলো সব দিয়ে দিয়েছি। এখন যেগুলো শুকিয়ে গেছে এখন এগুলো সব এখানে রাখবো। বাজে এখন সন্ধে 7টা। আমাদের ইন্দ্র বেরিয়েছিল 3টে নাগাদ, যেই বিকেলবেলা সন্ধ্যাবেলা আবার একটু বৃষ্টি হলো, ঢুকে পড়েছে। এই 10 মিনিট হয়েছে ঢুকেছে, ঢুকে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটুখানি চা খেলো, লিকার চা খেয়ে দিয়ে এখন খেতে খেতেই বলছে কি চলো রেডি হও, বাইরে গিয়ে একটু ফুচকা টুচকা খেয়ে আসি। তো তাতানো বাড়িতে রয়েছে, এখন যাবি, বলে চলো। তো ওদিকে তাতানো রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে। এখন আমরা যাচ্ছি একটু আনন্দপুরি মাঠের দিকে যাব, টুকটাক একটু সন্ধ্যাবেলার একটু খাবার দাবার খেয়ে আসবো আর কি। ফুচকা টুচকা, আজকাল দই ফুচকা খাচ্ছে খুব, কালকেও বলেছে দই ফুচকা খাবো, দই ফুচকা খাবো। কালকে আর বেরোনো হয়নি, ঝড় বৃষ্টি আসাতে ও গিয়ে মানে ওই আসার সময় ওই চপ, তারপর ফিশ বাটার ফ্রাই এসব খেয়েছে। আজকে বলতে চলো দই ফুচকা খেয়ে আসি। হ্যাঁ দিচ্ছি। এখন এমন করে চুলটা বেঁধেছে যে পুরো ছাড়া না, আমার চোখে মুখে নাকে চোখে চুলটা ঢুকে যাচ্ছে। বৃষ্টি হয়ে সামান্য একটু বৃষ্টি হয়ে রাস্তাটা জাস্ট একটু ভিজেছে, ঠান্ডা। হ্যাঁ বাইরে বেরোলে ঠান্ডা একটা হাওয়া আছে, কিন্তু ঘরের ভেতরে আমার কি গরম লাগছিল। বলছি তাহলে ফুচকা খাবো, ফুচকা করেছে। এই এখানে তুই কি খাবো, কি ফুচকা, দই ফুচকা না নর্মাল? ফুচকা নর্মাল। নর্মাল, বাবাই দই ফুচকা খাবে। হ্যাঁ এখানে দাঁড়া। দই ফুচকা একদম ভালো লাগে না, আমার জল ফুচকাই সব থেকে ফেভারিট। চাটনিটা আমার ভালো লাগে না। আমরা একটা ঘুগনি নিয়েছি, আমি আর তাতান খাবো। চামচ দিতে বলে এক্সট্রা, দুজনে খাবে। আরেকটা চামচ দাদা, আরেকটা চামচ হবে। এই আবার স্ট্রবেরির পাগল, স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছে। কোল্ড ড্রিঙ্কে স্ট্রবেরি খোঁজে, আইসক্রিম স্ট্রবেরি খোঁজে, সবেতেই স্ট্রবেরি। আমার ভালো লাগে। আমার আবার চকলেটের ঘুগনিটা আমাকে গছিয়ে দিল, বলে আর খাবো না, বলে যে এখন নিজে এই আইসক্রিম খাচ্ছে। আমার আইসক্রিমও বলা আছে, আমি এটা শেষ না করে আইসক্রিম নিতে পারছি না। খাও, এটা ভালো। অ্যাকচুয়ালি এটা কিরকম খেতে জানি না, ভালোই হবে। এখন মোমো নিতে, রাতের জন্য মোমো নিয়ে যাচ্ছি, 3 জনের জন্যই। আমাদের এই পাবলিক মোমো খায় না, কিন্তু আজকে বলছে নাও, খাবে তো? পছন্দই করে না মোমো, আমার তো ভালো লাগে। তো ভেজ মোমো নিচ্ছি। 8:05 আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। এই যে গাড়ি নিয়ে বেরোনো মানে গাড়ি ঢাকা, ওইটা তো আর গাড়ি ঢেকে না রাখলে না, সবসময় তো গাড়ি বের হয় না, তো ধুলো পড়ে যায়। ঢেকে থাকলে একটু ধুলোটা কম হয়। আয় প্রায় 9টার কাছাকাছি আমরা ওখান থেকে এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে এসিটা চালিয়ে বসেছি। কালকে গরমটা কম ছিল, আজকে বৃষ্টি হয়েছে মোটামুটি, কিন্তু আজকে মারাত্মক গরম লাগছে আমার। আর এদিকে এরা করছে, উনো খেলছে, উনো। আরেকজন শুয়ে রয়েছে, উনো উনো এই আমাকে দেখো না, তোমাকে দেখাই দিই। উনো উনো একে সময় এমন গলা করে না, না কেমন করে আমরা এখন এই আড্ডা চলছে, আর এখানে টিভি চালিয়েছি, এই দিয়ে খানিকক্ষণ বসে। এখন 9:30 মতো। ইন্দ্র বলছে রাত করে লাভ নেই, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তো মোমো আনা হয়েছিল, গরমই ছিল, তাও অনেকক্ষণ আনা হয়েছে, তো একটু গরম করলাম। আমাদের ইন্দ্র খুব একটা কি, ও তো মোমো পছন্দই করে না, খাই না। আজকে আবার কি ইচ্ছা হয়েছে, বলছে নিয়ে যাই, যদি খেতে পারি খাবো, নাহলে তোমরা খেয়ে নেবে।
দি ও আবার স্যুপ এনেছে। আমি ওকে দিয়ে আসি। না বাজে এখন 10:30। আমাদের 9:30-র মধ্যে মোমো টোমো খাওয়া হয়ে গেছে। ইন্দ্র অলরেডি শুয়ে পড়েছে, তাতানো ঘরে চলে গেছে, শোয়নি। আর আমিও জাস্ট ফ্রেশ হয়ে এখন যাব শুতে বলতে এখন ঘুম আসবে না, দুপুরে আজকে একটু ঘুমিয়েছিলাম। তো একটু মোবাইল টোবাইল দেখবো, দেখি যতটুকু পারি যদি এডিট করে রাখতে পারি। আমি যতক্ষণ জেগে থাকতে পারবো বসে থাকবো, তারপর ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেই ভালো, সকাল সকাল ওঠা যায়। আজকে আমি সকালবেলা 6:45-র সময় উঠে পড়েছি। ওঠাতে আমার একদম সুন্দর সিস্টেমভাবে সমস্ত কাজ ঠিক টাইম মতো হয়ে গেছে। দুপুরেও আমার রান্নাবান্না তো তেমন একটা কিছু ছিল না, তা সত্ত্বেও আমার কিন্তু সমস্ত কাজকর্ম একদম টাইম মতো হয়েছে। দুপুরে অনেকটা সময় পেয়েছি। যাই হোক, সকাল সকাল উঠলেই ভালো, কিন্তু একটা সময় ওঠা হয় না। মানে এই উঠবো করতে করতে বেলা হয়ে যায়। কিন্তু ভাবছি না, বেলা করবো না, সকাল সকাল যখনই ঘুম ভাঙবে উঠে পড়বো। অ্যালার্ম দিয়ে শোবো না যে উঠতেই হবে, কিন্তু ঘুম ভাঙলে আর আলস্য করবো না, উঠে পড়বো। আমার তো অপশন রয়েছে যে দুপুরে আবার একটু শুতে পারবো, কাজে উঠে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।